কলকাতা আবার জলে থই থই, রাস্তা ডুবে গেছে, গাড়ি বন্ধ, স্কুল কলেজ ছুটি। কিন্তু প্রশ্ন হলো, প্রতিবার বৃষ্টি হলেই কলকাতা কেন এমনভাবে ডুবে যায়? আজকের নিম্নচাপ কতদিন থাকবে, কোন কোন এলাকা সবচেয়ে বেশি বিপদে, আর আপনার এলাকা সেফ কিনা, সব বলবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন প্রথমে দেখে নিই আজকের আপডেট কি বলছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি গভীর নিম্নচাপ এখন কলকাতার একদম গা ঘেঁষে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েক ঘন্টায় কলকাতা এবং আশেপাশে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পুরুলিয়া, বাঁকুড়া আর পশ্চিম বর্ধমান। এই তিন জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি হয়ে এই নিম্নচাপ এগোবে, তাই ওই দুই জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আর কলকাতার ব্যাপারে বললে, নিম্নচাপটা শহরের এত কাছ দিয়ে যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় তীব্র বৃষ্টি হতে পারে। আগামীকাল অর্থাৎ 18ই আগস্টের জন্যও কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আর মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে। এবার আসি আসল প্রশ্নে, কলকাতায় বারবার এত জল জমে কেন? এটা তো শুধু বেশি বৃষ্টি হয়েছে বললে হবে না, এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, ড্রেনেজ সিস্টেমের বয়স। কলকাতায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম অনেক পুরনো, সেই ব্রিটিশ আমলের ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। তখনকার জনসংখ্যা আর কংক্রিটের পরিমাণ আজকের তুলনায় অনেক কম ছিল। এখন শহর অনেক বড় হয়ে গেছে, কিন্তু ড্রেনেজ সিস্টেম সেই তুলনায় আপগ্রেড হয়নি। 2 নম্বর কারণ হচ্ছে জোয়ার ভাটার প্রভাব। কলকাতায় ড্রেনেজ সিস্টেম মূলত গঙ্গা নদীর জোয়ার ভাটার উপর নির্ভরশীল। ভারী বৃষ্টির সময় যদি নদীতে জোয়ার থাকে, তাহলে শহরের জমা জল নদীতে বেরোতে পারে না, উল্টে আটকে থাকে। এই কারণেই একই পরিমাণ বৃষ্টি হলেও কখনো জল তাড়াতাড়ি নামে, আবার কখনো ঘন্টার পর ঘন্টা জমে থাকে। 3 নম্বর কারণ, নিচু এলাকা আর আন্ডারপাস। শহরের কিছু জায়গায় প্রাকৃতিকভাবেই নিচু, যেমন কিছু আন্ডারপাস আর পুরনো এলাকা। এই জায়গাগুলো জল দ্রুত জমে যায়, কারণ পানি নিষ্কাশনের প্রাকৃতিক ঢাল খুবই কম সেখানে। 4 নম্বর কারণ, প্লাস্টিক আর আবর্জনা ড্রেন ব্লকেজ। এটা মানুষের তৈরি সমস্যা। ড্রেনের মুখে প্লাস্টিক আবর্জনা জমে গেলে পানি বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে যায়। তো বুঝতেই পারছেন, এটা শুধু বৃষ্টি হয়েছে এর ব্যাপারে না, এটা একটা কম্বিনেশন। নিম্নচাপ, জোয়ার, পুরনো ইনফ্রাস্ট্রাকচার সব মিলিয়ে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। এই সমস্যাটা কিন্তু আজকের না, বহু বছর ধরে চলছে। মনে আছে 2020 সালের আমফান? মে মাসের 20 তারিখে সেই ভয়াবহ সুপার সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছিল। শুধু কলকাতাতেই সেদিন প্রায় 236 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আর ঝড়ের তাণ্ডবে 5000-এর বেশি গাছ উবড়ে পড়েছিল শহরে। গোটা রাজ্যে প্রাণ হারিয়েছিলেন প্রায় 86 জন। বেশিরভাগ মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ঘরচাপা পড়ে। সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এরপরও কলকাতার পরিকাঠামো খুব একটা বদলায়নি। কারণ সাম্প্রতিক সময়ে একটা রাতের বৃষ্টি সেই আমফানের রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছিল। এক রাতেই কলকাতায় 247 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছিল, যা গত 39 বছর সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহর কার্যত ভেসে গিয়েছিল। সেই রাতে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল, 7 জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালগুলোতেও জল ঢুকে গিয়েছিল। বিমানবন্দরেও একাংশ জলমগ্ন হয়ে পড়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল অনলাইন পরিষেবা। তো এই ইতিহাস থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, কলকাতা নতুন কোনো বিপদের সামনে নেই, বরং এটা একটা বারবার ফিরে আসা প্যাটার্ন। প্রতিবার আমরা বলি এবার হয়তো শেষবার। সরকার প্রতিশ্রুতি দেয় ড্রেনেজ ঠিক হবে, কিন্তু কয়েক বছর পরেই একই দৃশ্য ফিরে আসে। ইনফ্রাস্ট্রাকচার বদলায় না, তাই ইতিহাসও বদলায় না। আর সেই কারণেই আজকের এই নিম্নচাপটাকেও একদম হালকাভাবে নেওয়া ঠিক হবে না। কারণ ইতিহাস বলেছে, ছোট একটা সিস্টেমও যদি ঠিক জায়গায় ঠিক সময় এসে পড়ে, তাহলে পুরো শহরের কয়েক ঘন্টায় থমকে যেতে পারে। এবার আসি এই নিম্নচাপ কতদিন থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটা এখন কলকাতার পাশ দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। তার মানে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে একটা স্থলভাগের আরও ভেতরে ঢুকে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত, বিশেষ করে আজ আর আগামীকাল, কলকাতার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলতেই থাকবে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি অস্থির থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সহজ কথায় বললে, নিম্নচাপ নিজে হয়তো 24 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাবে, কিন্তু এর প্রভাব অর্থাৎ ভারী বৃষ্টি আর জল জমা পরিস্থিতি আরও 1-2 দিন থাকতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আপনার এলাকা কতটা রিস্কে আছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখানকার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকা দরকার। দ্বিতীয় ধাপের ঝুঁকিতে রয়েছে হাওড়া, হুগলি। নিম্নচাপটা এই 2 জেলার উপর দিয়েই এগোবে, তাই এখানে ভারী বৃষ্টি আর জল জমার সম্ভাবনা যথেষ্টই বেশি। কলকাতা শহরের ক্ষেত্রে নিম্নচাপ শহরের গা ঘেঁষে যাওয়ায় বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় তীব্র বৃষ্টি হতে পারে, বিশেষ করে নিচু এলাকা, আন্ডারপাস আর জল জমার প্রবণতা যুক্ত রাস্তাগুলো, যেমন এন্টালি, ঠনটনিয়া, বেহালার কিছু অংশ দ্রুত জলমগ্ন পরিস্থিতি হতে পারে। অন্যান্য জেলা 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, যদিও রেড অ্যালার্ট এখনও জারি হয়নি। তো যদি আপনি এই এলাকাগুলোয় কোনোটায় থাকেন, আজ আর আগামীকাল বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই লেটেস্ট আপডেট চেক করে নেবেন।
তো এক লাইনে যদি রিক্যাপ করি, আজ ও আগামীকাল নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে সবচেয়ে বেশি ঝুঁকি, আর কলকাতার পুরনো ড্রেনেজ আর জোয়ারের কারণে সামান্য বৃষ্টিতেও রাস্তা ডুবে যেতে পারে। ইতিহাস বারবার দেখেছে এই প্যাটার্ন কতটা চেনা, তাই সতর্ক থাকাটাই এখন সবচেয়ে জরুরি। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়।